আসে নাই। রাহমাতুল লিল আলামিন বলেন, আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال دخل رسول الله صلى الله عليه وسلم يوما المسجد। হযরত আবু সাঈদ খুদরি বলেন, রাহমাতাল লিল আলামিন যখন একদিন মসজিদের মধ্যে যখন প্রবেশ করলেন, রাসূল আমার মসজিদের মধ্যে প্রবেশ করার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একজন লোককে দেখতে পেলেন। তখন দেখলেন যে লোকটা মসজিদের মধ্যে বসে আছে। রাহমাতাল লিল আলামিন তখন সেই লোকটাকে বলেন, মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি ওয়াক্তি গায়রি সালাহ, এখন তো বড় নামাজের কোনো সময় নেই, তুমি কেন মসজিদে বসে আছো? এখন তো এমন একটা সময় বিন্দু পরিমাণ নামাজের কোনো ওয়াক্ত হয় নাই, এখন তুমি কেন মসজিদের মধ্যে বসে আছো? তখন সেই সাহাবী বলে, যেই সাহাবীর নাম হলেন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী তখন রাহমাতুল লিল আলামিনকে বলে, হুমুমুন লাযিমাতনি ওয়া দুয়ুনুন, রাহমাতাল লিল আলামিন, দুনিয়াতে আমি একটু টেনশনের মধ্যে পড়ে গেলাম, আমি আমার সন্তানদেরকে নিয়ে টেনশনে পড়ে গেলাম, আমি আমার সম্পত্তিগুলো নিয়ে টেনশনে পড়ে গেলাম। কখনো আমার উপর বিপদ আসে, কখনো আমার সন্তানের উপর বিপদ আসে, কখনো আমার মালের উপর সম্পদের উপর যখন বিপদ আসে, এই জন্য আমি কি করব? এই জন্য আমি মসজিদের মধ্যে বসে আছি। রাহমাতুল লিল আলামিন তখন সেই সাহাবীকে বলে, আলা উআল্লিমুকা কালামান, আমি কি তোমাকে এমন একটা বাক্য শিক্ষা দিব নাকি যেই বাক্যটা যদি তুমি আমল করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার যত বিপদ আপদ আছে, যত কষ্ট আছে, যত পেরেশানি আছে, যত ডিপ্রেশন আছে, যদি তুমি প্রত্যেক দিন আসবাহতা ওয়া আমসাইতা, যদি তুমি সকাল সন্ধ্যা যদি আমলটা করতে পারো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব বিপদ আপদগুলোকে দূর করে দিবে। রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে সেই সাহাবী তখন প্রশ্ন করে বলে, কি সে আমলটা আপনি আমাকে শিক্ষা দেন? তখন রাহমাতাল লিল আলামিন সেই সাহাবীকে প্রশ্ন করে বললেন, আবু উমামাকে বললেন, প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হামনি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। যদি তুমি প্রত্যেক দিন এই দোয়াটা করতে পারো, এই দোয়াটা যদি করতে পারো, তাহলে মানিক তোমার যত ডিপ্রেশন আছে, তোমার যত পেরেশানি আছে, তোমার যত কষ্ট আছে, তোমার যত পরিমাণ বিপদ আপদ আছে, সমস্ত বিপদ আপদ থেকে তোমাকে মালিক রক্ষা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বলেন যে আমি কি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দেব, যেই দোয়াটা যদি তুমি করতে পারো, তাহলে মালিক তোমার জিন্দেগীর যত পেরেশানি আছে, যত ডিপ্রেশন আছে, যত টেনশন আছে, সমস্ত টেনশন, সমস্ত ডিপ্রেশন থেকে তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ পড়েন।